সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন এবং যুগোপযোগী পে স্কেল বা বেতন কাঠামো এখন আর কেবল দাবি নয়, বরং এটি সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের অপেক্ষা এবং নানা জল্পনা কল্পনার পর সেই বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকার আরও এক ধাপ শক্তভাবে এগিয়ে গিয়েছে। আগামী ৩ বছরের মধ্যে এই নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সাজানো হচ্ছে সরকারের আসন্ন জাতীয় বাজেটে। এই নতুন বাজেটে সরকারি কর্মচারীদের গ্রেড সংখ্যা কমানো এবং উচ্চ ও নিম্ন স্তরের কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে পাহাড়সম বেতন বৈষম্য রয়েছে তা কমিয়ে আনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দীর্ঘ ১১ বছর ধরে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী একটি নতুন বেতন কাঠামোর জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলেন। অবশেষে তাদের সেই দীর্ঘ এবং ক্লান্তিকর অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। বর্তমান সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের এই বিশাল কর্মযজ্ঞ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। গত কয়েক বছর ধরে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে এবং সার্বিক মূল্যস্ফীতি যে পর্যায়ে গিয়ে ঠেকেছে, তাতে সাধারণ সরকারি কর্মচারীদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার এই অস্বাভাবিক খরচ বৃদ্ধির কারণে সরকারের এই নতুন বেতন কাঠামো প্রবর্তনের উদ্যোগকে সর্বমহলে অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবসম্মত একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে বা পর্যায়ক্রমে এই নতুন পে স্কেল কার্যকর করা হবে বলে সরকার মনে করছে। মূলত সরকার চাইছে দেশের সামগ্রিক অর্থনীতির ওপর যাতে একসঙ্গে বড় কোনো আর্থিক চাপ না পড়ে, সেজন্যই এই ধাপে ধাপে বাস্তবায়নের নীতি গ্রহণ করা হয়েছে। নতুন এই বিশাল আর্থিক পদক্ষেপ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় আসন্ন জাতীয় বাজেটে প্রাথমিকভাবে প্রায় ৩৫,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত ও বিস্তারিত বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেলেই সিদ্ধান্ত বাস্তবায়নের পুরো প্রক্রিয়া আরও দ্রুতগতিতে এগোবে। তবে এই নতুন পে স্কেল ঠিক কিভাবে এবং কয়টি ধাপে কার্যকর করা হবে তা নিয়ে সরকারের নীতি নির্ধারক মহলে এখনও একাধিক পদ্ধতি ও প্রস্তাব নিবিড়ভাবে বিবেচনায় রয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রস্তাবে বলা হয়েছে যে আগামী ৩ বছরে অর্থাৎ ৩টি ভিন্ন ধাপে পুরো বেতন কাঠামোটি কার্যকর করার কথা। অন্যদিকে সরকারের কাছে থাকা আরেকটি বিকল্প প্রস্তাবে বলা হচ্ছে যে ২ অর্থবছরের মধ্যে ধাপে ধাপে এই বেতন বাড়ানোর পরিকল্পনা করার কথাও বলা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত ঠিক কোন পদ্ধতিটি সরকার চূড়ান্তভাবে গ্রহণ করবে তা এখনও শতভাগ নির্ধারিত হয়নি। তবে প্রথম প্রস্তাবটি যদি গৃহীত হয়, তবে আগামী অর্থবছরে প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের সর্বোচ্চ ৫০% পর্যন্ত বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর পরবর্তী দ্বিতীয় বছরে মূল বেতনের বাকি অংশটুকু পুরোপুরি সমন্বয় করা হবে, আর সবশেষে তৃতীয় বছরে গিয়ে ধাপে ধাপে বর্ধিত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সকল আনুষঙ্গিক ভাতা নতুন কাঠামো অনুযায়ী কার্যকর করা হবে, যাতে করে পুরো বেতন কাঠামোটি একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় সম্পূর্ণভাবে চলতে পারে। এই পুরো বিশাল বিষয়টি সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা এবং রাজস্ব আদায়ের সাথে মিল রেখে নিখুঁতভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের সুযোগ্য নেতৃত্বে গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটি দেশের বর্তমান মূল্যস্ফীতির হার, সরকারের সার্বিক রাজস্ব আয় এবং দেশীয় ও আন্তর্জাতিক সামগ্রিক অর্থনৈতিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের উচ্চ পর্যায়ে জমা দেবে।
সরকারি হিসাব ও পরিসংখ্যান অনুযায়ী নতুন এই পে স্কেল যদি পুরোপুরি বা শতভাগ বাস্তবায়ন করতে হয় তবে রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। এই বিশাল অঙ্কের অর্থের মধ্যে সবচাইতে বড় একটি অংশ ব্যয় হবে সরাসরি বর্তমান কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন বাড়াতে, আর বাকি বিপুল পরিমাণ অর্থ চলে যাবে অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ পেনশনভোগীদের সুবিধা বৃদ্ধি এবং সারা দেশের এমপিওভুক্ত লাখো শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন ভাতা প্রদানের জন্য। এই বিশাল অঙ্কের বাড়তি ব্যয়ের বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে মাথায় রেখেই আগামী অর্থবছরের জাতীয় বাজেটের আকার বেশ বড় করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আগামী বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে প্রায় 9,30,000 কোটি টাকার কাছাকাছি। এই বিশাল বাজেটের ব্যয়ভার মেটাতে অভ্যন্তরীণ রাজস্ব হারের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় 6,30,000 কোটি টাকার মতো। উল্লেখ্য, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ধরা হয়েছিল 7,88,000 কোটি টাকা। এতে রাজস্ব আয় কিছুটা বাড়ানোর দিকে জোর দেওয়া হলেও পরিস্থিতি সামাল দিতে উন্নয়ন খাতে সরকারের ব্যয় বেশ কিছুটা কমানো হয়েছিল। এই পদক্ষেপগুলো থেকেই খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে সরকার তাদের ব্যয় ব্যবস্থাপনায় এবং আর্থিক নীতিতে নতুন করে একটি বড় ধরনের সমন্বয় আনার জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে পুনর্গঠিত নবম পে কমিশন চলতি বছর থেকেই অত্যন্ত সীমিত পরিসরে বা আংশিকভাবে পে স্কেল চালু করার জন্য একটি জোরালো সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতে বাজেটে কিছু অর্থ বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আয় কম হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ার নেতিবাচক প্রভাব গভীরভাবে বিবেচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কাজ 1 বছর পিছিয়ে দেওয়া হয়। নতুন পে স্কেলের প্রস্তাব অনুযায়ী সরকারি বেতন কাঠামোয় আগের মতোই 20টি গ্রেড বহাল রাখা হবে, তবে এতে বেতনের অঙ্কে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে 1 লাফে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ পদের বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার এক যুগান্তকারী পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। এর ফলে সরকারি চাকুরিজীবীদের বেতনে একটি দৃশ্যমান ও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। পরিসংখ্যান বলছে বর্তমান সরকার সারা দেশের প্রায় 14 লাখ কর্মরত চাকুরিজীবী এবং 9 লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগীর জন্য প্রতি বছর প্রায় 1,31,000 কোটি টাকা নিয়মিতভাবে ব্যয় করছে। এই নতুন পে স্কেল পুরোপুরি চালু হলে সরকারের এই নিয়মিত ব্যয় আরও অনেক গুণ বেড়ে যাবে বলে দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা মনে করছেন। তবে সরকারের অতীত অভিজ্ঞতা এক্ষেত্রে কাজে লাগতে পারে। এর আগে সর্বশেষ 2015 সালে যখন অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল, তখন সেটিও 2 ধাপে অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করা হয়েছিল। সেই সফল অভিজ্ঞতার ভিত্তিতেই এবারও ধাপে ধাপে এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের নিখুঁত পরিকল্পনা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে নতুন পে স্কেল বাস্তবায়নের এই দৃশ্যমান অগ্রগতি দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বস্তিদায়ক এবং কাঙ্ক্ষিত অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।